বন্ধুরা, তো কেমন আছো তোমরা সকলে? আশা করছি ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে এলাম। তো তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আর নতুন বন্ধুরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমরা কিন্তু ভিডিওটা শুরু থেকে শেষ অবধি পুরোটা অবশ্যই দেখো। আর তারপরে দেখো বন্ধুরা, রোজ দিনের মতন কিন্তু আজকেও নিজে ফ্রেশ হয়ে প্রথমেই চলে গেলাম রান্নাঘরে মেয়ের ব্রেকফাস্ট তৈরি করতে। তো মেয়ের ব্রেকফাস্ট তৈরি করে মেয়েকে খাইয়ে নিজেও কিন্তু ব্রেকফাস্টটা সেরে নিয়েছি। আজকে ব্রেকফাস্টটা আমার ছিল বেলের শরবত, তো সেটাই কিন্তু খেয়ে নিয়েছি। তারপরে দেখো চলে গেছি বিছানাটা ক্লিন করতে। তো বিছানা ক্লিন করে তারপরে কিন্তু রোজ দিনের মতন আবারও ডাস্ট ক্লিনের কাজে লেগে পড়েছি। তো ডাস্ট ক্লিনের কাজটা আমাকে রোজ দিনই করতে হয়, যেহেতু ঘরে এত পরিমাণে ধুলো ঢোকে, কোথা দিয়ে ঢোকে আমি কিন্তু জানি না। রোজ দিনই প্রত্যেক দিন মুছি আর প্রত্যেক দিনই কিন্তু ধুলোটা ঢোকে। তো সব জিনিসেই কিন্তু ধুলো পড়ে বলে রোজ দিনই আমাকে সেটা পরিষ্কার করতে হয়। তো পরিষ্কার করাটা কিন্তু অতটা কষ্টের হয় না যতটা কি না ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, এই কাজগুলো যতটা কষ্টের হয়। তো কি করব বলো, করতে তো হবেই, তাই না? যেহেতু ঘরে একটা ছোট বাচ্চা আছে, তো এখনও ঘুরঘুর করে একটু হাঁটতে শিখেছে, তো সামনে যেটা পায় সেটাই না মুখে দিয়ে দেয়। তো সেই কারণে না আমাকে রোজ দিনই ঘরটা মুছতে হয়। তো কিছু করার নেই বলো, ওর জন্য তো এটুকু করতেই হবে, যেহেতু সামনেই যা পাবে তাই মুখে দিয়ে দেয়। তবে শীতকালে কিন্তু এতটা কষ্ট হয় না ঘর ঝাড় দেওয়া, ঘর মোছাতে, যেহেতু গরমটা পড়েছে, তো সেই কারণেই কষ্টটা হচ্ছে। গরম লাগলেই আর কি করা যাবে বলো, রোজকার কাজকর্ম তো আমাদেরকে করতেই হবে, তাই না? তো তোমাদেরকে যেটা বলার ছিল, তোমরা কিন্তু আমাকে কমেন্ট করছো না। তো তোমরা প্লিজ আমাকে কমেন্ট করো, আমি কিন্তু তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকি। তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো, কে কোথা থেকে আমার ভিডিওটাকে দেখছো, এবং কে কে দেখছো আমাকে প্লিজ কমেন্ট করে জানাও। নয়তো আমি কী করে বুঝবো বলো তো তোমরা কে কে আমার ভিডিও দেখছো, আমাকে কে কে ভালোবাসছো, আর আমার এই ছোট্ট মেয়েটাকে কে কে তোমরা ভালোবাসছো। প্লিজ কমেন্ট করে জানাও আমাকে, তোমাদের কাছে এটা আমার রিকোয়েস্ট। তো বন্ধুরা দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার অনেকটা কাজই ফুরিয়ে এসেছে। তো ওই যে এয়ার কুলারটা দেখলে না, তো ওটা কিন্তু গরম পড়েছিল বলেই কিন্তু কেনা হয়েছিল, যেহেতু পাকুর খুব কষ্ট হচ্ছিল গরমে। আর কি হয়েছে বলো তো, এই এয়ার কুলারটা যেদিন বাড়িতে ডেলিভারি করে গেল তারপর থেকেই না গরমটাও কেন জানি না কমে গেছে। আকাশটা মেঘলা মেঘলা হয়ে রয়েছে কতদিন ধরেই, বৃষ্টিও পড়ছে ঝিরিঝিরি। তো কি আর করা যাবে, গরমের জন্য কেনা হয়েছে, আবার যখন গরম পড়বে তখন আবার ব্যবহার করা হবে। তো হ্যাঁ, এখনও যে ব্যবহার করা হচ্ছে না তা নয়, ব্যবহার করা হচ্ছে, কিন্তু সেটাতে এমনি ফ্যানটা ইউজ করা হচ্ছে, তাতে কোনো বরফ বা জল কিছুই দেওয়া হচ্ছে না, কারণ দরকার পড়ছে না সেটা। আর এইদিকে যে তোমরা এই যে লাল বাস্কেটটা দেখতে পাচ্ছ না, যেটা নামালাম আমি, আলনার ওপরে রাখা রয়েছে, তো ওইটাতে না পাকুর ওই ছোটোবেলাকার জামা কাপড়গুলো রয়েছে, আর হচ্ছে গিয়ে শীতের কিছু জামা রয়েছে। তো সেটাই আমি ওর মধ্যে ভরে ওই আলনার ওপরে রেখে দিয়েছিলাম। তো একটা কাপড় দিয়ে ঢাকা ছিল, তোমরাও দেখেছো। তো সেটা না রোজ দিন তো আর নামানো হয় না, তো ওই কাপড়টাকে পাল্টাবো বলেই আজকে ওটাকে নামালাম। তো কাপড়টাকে পাল্টে ওটাকে ধোবো বলে সাইড করে রেখেছি। তো আর এইদিকে তোমরা দেখলে যে প্রেশার কুকারে সিটি এসেছে, সেটা হচ্ছে কি মেয়ের যে রোজকার যে খিচুড়িটা ওকে দেওয়া হয়, তো সেটাই প্রেশার কুকারে বসিয়েছিলাম, তো তারই সিটি এসেছে। তো তারপরে দেখো ওই ধুলোবালির কাজকর্ম মোছামুছি সেরে এবার চলে এলাম ঘর ঝাড় দিতে। তো গরমে, এর আগেও বললাম যে গরমে এত কষ্ট হয় ঘর ঝাড় দিতে, তো কি আর বলবো তোমাদেরকে। আর এত বড় ঘর তোমাদের ঝাড় দিতেই মোটামুটি আমার 1 ঘন্টা খানিক সময় লেগে যায়। তো কি আর করা যাবে, করতেই হবে। ওই যে বললাম না, রোজকার কাজকর্ম করতে তো হবেই, তাই না? তো দেখো সমস্ত কাজকর্ম কিন্তু আমি আমার মতন করে করেই যাচ্ছি।
তো এবার দেখো ঘরটা ঝাড় দিয়ে চলে এলাম এবার ঘর মুছতে। তো এই ঘর মুছতে আবার 1 ঘন্টা সময় লাগবে। কি আর করব বলো, ঘর মুছতেও তো কষ্ট কম না, তাও করতে হয়, মেয়েটা ছোট বলে। তো কিছু করার নেই, করতেই হবে, রোজকার কাজকর্ম তো করতেই হবে না। তো তারপরে কিন্তু সমস্ত ঘর এক এক করে মুছে নিয়ে আমি কিন্তু চলে গেছিলাম মেয়েকে স্নান করাতে। তো মেয়েকে মোটামুটি 11:30 থেকে 12টার মধ্যে স্নান করাই। তো সমস্ত কাজ যেদিনকে করতে হয় সেই দিনকে কিন্তু একটু মানে দেরি হয়ে যায় মাঝে সাঝে। তো আজকেও সেরকম একটু দেরি হয়ে গেছিলো মেয়েকে স্নান করাতে, তো 12টার বেশি বেজে গেছিলো। তো দেখো মেয়ে কিন্তু স্নান করার সময় একটু কাঁদে না, ও কিন্তু জলের মধ্যে বসলে কিন্তু বেশ ভালো মজাই পায়। তো দেখো তাড়াহুড়ো করে কিন্তু স্নানটাও করিয়ে নিয়েছি, যেহেতু বেশিক্ষণ জলের মধ্যে ও বেশিক্ষণ বসে থাকতে চায়, কিন্তু বেশিক্ষণ জলের মধ্যে বসে থাকলে তো আবার সর্দি টর্দি লেগে গেলে। তারপরে দেখো স্নান করে মেয়েকে এইদিকে রেডি করিয়ে দিয়েছি, একটা জামা পরে নিয়েছে আর কাজল আর পাউডার লাগিয়ে দিয়েছি। তারপরে ও যার কোলে রয়েছে সে কিন্তু ওর জেঠুর মেয়ে হয়, তো আমাদের পাশের বাড়ি। তো ও কিন্তু পাকুর সাথে এসে প্রত্যেক দিনই খেলা করে। তো সময়টা আবার ও আবার ওদের বাড়িতেও নিয়ে যায় ওকে। তো ওকে তো তাই এরপরে মেয়েকে কিন্তু খাইয়ে দাইয়ে ও কিন্তু দিদির সঙ্গে দিদিদের বাড়িতে চলে গেছে। তারপরে কয়েকটা বোতল জল ভরার ছিল, তো সেগুলোই ভরে নিয়েছি। তো জল টল ভরে তারপরে কিন্তু আমি চলে গেছিলাম স্নান করতে। তো বোতল কটা ভরে আমি স্নান করে চলে এসেছি। তো এই যে রোজকার মতন যে জামা কাপড়গুলো থাকে স্নানের সময় আমি সেগুলো কেচে নিই, প্রত্যেক দিনই তাই করি। তো মেয়েরও কিছু জামা কাপড় থাকে, আমারও থাকে, সব একসাথেই আমি কেচে ফেলি স্নানের সময়। তো স্নান করে এসে কিন্তু দেখো সিঁদুরও পরে নিচ্ছি। তো সিঁদুর টিঁদুর পরে জামা কাপড়গুলো মেলে চলবে। রোজদিনের মতো সমস্ত কাজকর্ম সেরে স্নান টান করে চলে এসেছি। তো মেয়ে কিন্তু নিচে ঠাম্মাদের সঙ্গে রয়েছে, আর রোজকার মতন কিন্তু জামা কাপড় কাচার থাকে সেগুলো কিন্তু কেচে নিয়েছি, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করে দিয়েছি। আর হ্যাঁ, এবার যাবো লাঞ্চ করতে নিচে। তো তোমাদের হয়তো মনে হতে পারে যে আমি রান্নাবান্না কখন করি। তো তোমাদেরকে বলি যে আমাদের বাড়িতে রান্নাবান্নার দিকটা আমার ছোটো কাকি শাশুড়ি সামলে নেয়, যার কারণে আমাকে রান্নার দিকটাতে তোমরা দেখতে পাও না। তো কাকিমা এখনও রান্নাবান্নার দিকে আমাকে যেতে দেয় না, তবে হ্যাঁ শখে রান্নাবান্না করতে দেয় কাকিমা। তো কাকিমা বলে এখন তোমার করতে হবে না, তুমি অনেক সময় আছে, তুমি আজকে কাকিমা কী কী রান্নাবান্না করেছে, আজকে লাঞ্চে কী কী ছিল তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমাদেরকে দেখাই। তো দেখতে থাকো ভিডিওটি। তো আজকে কিন্তু আমার লাঞ্চে ছিল শাক ভাজা, মাছের ঝোল, আর সয়াবিনের তরকারি, আর টক দই। তো তারপরে বন্ধুরা দেখো পাকু কিন্তু আমি খেতে যাওয়ার পরে কিন্তু দিদিদের বাড়ি থেকে বাড়িতে চলে এসেছে। তো এখন দেখো বিকেলবেলায় দিদি ছাদে আর পাকু কিন্তু ঘরে, তো দুজনের কিন্তু ছাদে আর ঘরে থেকে কথোপকথন চলছে। তো ওদের এই কথোপকথন কিন্তু বেশ কিছুক্ষণ চলবে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তো টাটা।